ঈদের দিনের পায়েস রেসিপি ঈদের আগের দিন রাতে রান্না করেছিলাম। ঈদের দিন বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম থাকে। অনেকে দেখা যায় সেমাই খাওয়ার পর ফিরনি খেতে চায় না। বাট আমার এই রেসিপি ফলো করে যদি কাউকে খাওয়ান, যদি তাকে বলেন যে জাস্ট একটু টেস্ট করেন, অল্প পরিমাণ দিবেন, খাওয়ার পর বলবে আরও একটু দেন। এরকম কিন্তু অনেক সময় হয়। আমরা মনে করি পায়েস মানে আচ্ছা এটা তো এরকম। থাক খাবো না। পরে খাওয়ার পর যখন মজা পায় তখন কিন্তু আরও চায়। এই পায়েস রান্নায় কালো এলাচটা ব্যবহার করলে ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়। আমি সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারুচিনি সব দিয়েছি। কারণ আমি আমার মাকে দেখতাম এই কালো এলাচ দিয়ে রান্না করলে ওনার এই পায়েস বা ফিরনির রান্নার যে স্বাদ, সেটা আর সবার পায়েসের থেকে আলাদা। তাই আজকে আমি কালো এলাচ ব্যবহার করে এই পায়েসটি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। কারণ এইটার স্বাদ আমার মুখে লেগে থাকে। আমি ১ কাপ চাল ব্যবহার করেছি। এটা কিন্তু পোলার চাল। চিনি গুঁড়া পোলার চাল অথবা কালো জিরা পোলার চাল আপনি এখানে ইউজ করতে পারবেন। ২ চিমটি পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে এটাকে জাল করে নিচ্ছি। এখানে দুধ ব্যবহার করেছি ৪ লিটার। ৪ লিটার দুধ প্রথমেই চুলায় বসিয়ে জাল করে নেবেন। খুব ভালোভাবে বলক আসার পর এরপর গরম মসলা আর চাল দিয়ে নেড়েচেড়ে রান্না করবেন। চাল দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিবেন। তা না হলে কিন্তু তলানিতে লেগে গিয়ে চাল দলা পেকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রান্না করবেন যে সময়, সেই সময় কিন্তু চুলার তাপ একেবারেই হালকা থাকবে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। আর ঘেঁটে নেওয়ার পূর্বে এর ভিতরে যে গরম মশলাগুলো রয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। তা না হলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। মিষ্টির জন্য ব্যবহার করছি চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। যে যার স্বাদ মতো এটা কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি যে চামচ ব্যবহার করেছে বা ডাল তোলার যে চামচ থাকে গোল, ওইটা দিয়ে ২টা চামচ ভর্তি করে আপনি দিবেন। আর সেই সাথে কনডেন্স মিল্ক দিবেন। চিনি এবং কনডেন্স মিল্ক এই দুটো সমন্বয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনি চাইলে শুধু চিনি দিয়েও রান্না করতে পারবেন, আবার চাইলে শুধু কনডেন্স মিল্ক দিয়েও রান্না করতে পারবেন, আবার আপনার মন চাইলে আপনি খেজুর গুড় দিয়েও এই পায়েসটি রান্না করে নিতে পারবেন। পায়েসের চাল ফুটে ওঠার পর এটাকে ঘেঁটে নিতে হবে, এরপর কিন্তু মিষ্টি অ্যাড করতে হবে। চাল দেওয়ার পর চাল ফুটে ওঠার আগে মিষ্টি অ্যাড করবেন না, অর্থাৎ চিনি যদি অ্যাড করেন চাল ফুটে ওঠার আগে, তাহলে চাল কিন্তু সহজে ফুটতে চায় না, সময় বেশি লাগে। এরপর মিষ্টি অ্যাড করে বেশ কিছু সময় ধরে জাল করে আরও কিছুটা ঘন করে নেবেন। যখন আপনার মনের মতো ঘন হবে সেই পর্যায়ে অ্যাড করবেন গুঁড়া দুধ, পেস্তা বাদাম কুচি, একটু স্যাফরন। আমি পেস্তা বাদাম কুচি ইউজ করেছি, আপনি চাইলে ভাজা বাদাম ইউজ করতে পারবেন। সেই সাথে কাঠবাদাম অথবা ভাজা ক্যাশনাটটা ইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে বাদাম ছাড়াও কিন্তু এটি রান্না করে নিতে পারবেন। কেউ চাইলে এখানে নারিকেল ব্যবহার করতে পারবেন। আমি আমার মাকে দেখতাম কচি নারিকেল ছোট ছোট পিস করে কেটে অ্যাড করতো। তবে অবশ্যই উপরের স্কিনটা ফেলে দিবেন। খাওয়ার সময় যখন দাঁতের নিচে নারিকেল পড়ে তখন খেতে খুবই মজা লাগে। যারা নারিকেল লাভার রয়েছেন তারা চেষ্টা করবেন নারিকেল দিয়ে রান্না করতে, আর যারা বাদাম লাভার তারা বাদাম দিয়ে রান্না করবেন। খুবই মজা পাবেন খেয়ে, ট্রাস্ট মি। আপনি একবার রান্না করলে এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, একদম থকবগে বলক চলে এসছে এবং বেশ ঘন হয়ে এসছে। এ পর্যায়ে আমি এখন চুলা বন্ধ করে গার্নিশ করব। অর্থাৎ উপরে কোনো কিছু দিয়ে আপনি যখন সুন্দর করে সাজিয়ে এটা পরিবেশন করবেন, তখন দেখতে যেমন অ্যাট্রাকটিভ হয়, খেতেও তেমনি মজার এবং অনেক বেশি আকর্ষণীয় বা লোভনীয় লাগে। সো এটাকে লোভনীয় করতে অবশ্যই উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি, একটু স্যাফরন, একটু গুঁড়া দুধ দিয়ে এভাবে আপনার ফ্রিজে রেখে দিবেন। যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন যে খুব সুন্দরভাবে জমে যাবে এবং মাখো মাখো, একেবারে জমে গিয়ে শক্ত হবে না। এটা খেতে খুবই মজার, অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন।